পরীর জাদুর বিয়ের দুই লেহেঙ্গা। অনেক দিন আগের কথা। এক ছিল আজব এক রাজ্য, নাম ছিল রূপপুর। রূপপুর ছিল রঙিন ফুল, রূপার ঝর্ণা আর সোনার বালির রাজ্য। এখানে থাকতো রূপপরী, মেঘপরী আর আলোকপরী নামের তিন পরী। পরীরা এবার বিয়ের জন্য তৈরি হচ্ছিল। রাজ্যের বিয়ে মানে উৎসব, নাচ গান আর সবচেয়ে জরুরি জাদুর লেহেঙ্গা। বিয়ের লেহেঙ্গাগুলো বানাতেন দর্জি পরীরা, যাদের হাতের ছোঁয়ায় কাপড়ে ফুটে উঠত সোনার তারা আর রূপার ফুল। কিন্তু হঠাৎ অন্ধকার জগতের ডাইনিরা ঈর্ষায় পুড়ে গেল। তারা চায়নি পরীরা বিয়ে করুক, কারণ বিয়ে মানে নতুন নতুন সন্তান, নতুন জীবন আর রাজ্যের বিস্তার। তখন তারা আর পরীদের সঙ্গে যুদ্ধে পেরে উঠবে না। ডাইনিদের হাজার বছরের স্বপ্ন পরীরাজ্য দখল করা আর পরীদের সব জাদু চুরি করে নেয়া। আর তাই এক গভীর রাতে ডাইনিরা এসে সব বিয়ের জাদুর লেহেঙ্গা চুরি করে নিয়ে গেল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্পে তোমাদের নাম ব্যবহার করব। এদিকে ডাইনিরা এমন সময় লেহেঙ্গাগুলো চুরি করে নিয়ে গেল যখন পরীরা তাদের বিয়ের ব্যাপারে ভাবছিল। তিন পরীর বিয়ে একদম হাতের কাছে। এই অবস্থায় তারা জাদুর লেহেঙ্গা ছাড়া বিয়ে করবেই বা কি করে? তিন পরী কান্নায় ভেঙে পড়ল। দর্জি পরীরাও ভীষণ চিন্তিত হয়ে পড়ল। এত অল্প সময় তারা লেহেঙ্গা বানাতেও পারবে না, কারণ লেহেঙ্গা বানানোর জন্য তাদের কম করে হলেও মাসখানেক সময় লাগে। এদিকে বিয়ের সঠিক সময় পার হয়ে যাচ্ছিল। এখন লেহেঙ্গা ছাড়া বিয়ে হবে না, বিয়ে ছাড়া নতুন জীবন আসবে না। আমাদের জীবন এইভাবে অসম্পূর্ণ রয়ে যাবে। 1 মাস পর তো অনেক দেরি হয়ে যাবে। আমাদের বিয়ের শুভ মুহূর্ত চলে গেলে আগামী 5 বছরেও আমরা বিয়ে করতে পারবো না। যে করেই হোক আমাদের কিছু একটা করতে হবে। জাদুর পরী দর্জিরা বলল, চলো আমরা পৃথিবীতে যাই, জাদুর আয়নায় দেখি পৃথিবীতে কোথায় ভালো মানের দর্জি আছে। আমরা তো অল্প দর্জি, পৃথিবীতে ভালো ভালো দর্জি আছে। পরীরা তাই ভাবলো। হ্যাঁ হ্যাঁ, তাই করতে হবে, পৃথিবীর দর্জিদের সাহায্য নিতেই হবে। তখন তারা জাদুর আয়নায় দেখলো একটা গরিব মা, যার নাম ছিল শিউলি, যার 3টি মেয়ে, মেঘা, তনু আর রুমা। শিউলি রোজ কাঁথা সেলাই করে, আর সেই কাঁথা সেলাইয়ের টাকা দিয়ে অনেক কষ্টে মেয়েদের 2টো ভাত খাওয়ায়। তার সেলাই করা কাঁথাগুলো অপূর্ব সুন্দর হতো। সামান্য সুই সুতা দিয়ে সে এত সুন্দর সুন্দর সব কাঁথা, জামা সেলাই করত, যেগুলো একদম দেখার মতো হতো। কিন্তু গ্রামবাসী শিউলিকে খুব অল্প টাকায় পারিশ্রমিক দিত। গরিব বলে ওর কাজের কেউ কোনো মূল্যায়ন করত না। পরীরা তার ঘরে এসে বলল, শিউলি মা, তুমি যদি আমাদের বিয়ের জন্য 3টি সোনা, রূপা, হীরার লেহেঙ্গা বানিয়ে দিতে পারো, আমরা তোমাকে দেব তোমার ইচ্ছে মতো সোনা, রূপা, খাবার, সবকিছু যা তুমি চাও। শিউলির চোখে পানি চলে এলো। শিউলি বলতে লাগলো, আমি তো গরিব মা, আমি কেমনে আপনাগরে এমন সুন্দর লেহেঙ্গা বানায় দিতে পারমু? আপনারা পরিকর কাপড় জামা তো আরো সুন্দর হয়। আমার মতো একটা গরিব দর্জির বানানো জামা আপনারা পরবেন? পরীরা হাসতে লাগলো আর বলল, দক্ষতা কখনো ধনী গরিব দেখে হয় না। তোমার যেই দক্ষতা, তা কোনো ধনী পরী দর্জি কিংবা ধনী দর্জিরা বানাতে পারবে না। তুমি তোমার হাতের সুই সুতা দিয়ে এত সুন্দর সব কাঁথা সেলাই করেছো, এতেই বোঝা যায় একটা সেলাই মেশিন পেলে তুমি না আরো কত সুন্দর জামা সেলাই করবে। দাঁড়াও, আমি তোমাকে এখনই একটা সেলাই মেশিন এনে দিচ্ছি। তখন পরীরা জাদু করলো আর সেখানে একটা সুন্দর সোনার সেলাই মেশিন প্রকট হয়ে গেল। এই সেলাই মেশিনে তুমি সেলাই করো আর আমাদের জন্য সোনা, রূপা, হীরার লেহেঙ্গা বানাও। তারপর শিউলি তার সুই সুতা নিয়ে সেলাই করতে শুরু করলো। বেশি ভারী ভারী কাজগুলো সে সেলাই করত সেলাই মেশিনে, আর হাতের কাজগুলো করত সুই সুতা দিয়ে। সে একটা লেহেঙ্গা বানালো রূপার ফুলের মতো, খুবই সুন্দর ছিল, যেন রূপালী চাঁদ লেহেঙ্গা জুড়ে হেসে বেড়াচ্ছে। আরেকটা বানালো সোনার আলোর মতো, যেন সূর্যের আলো বেরিয়ে আসছে সেই লেহেঙ্গা থেকে। আরেকটা বানালো হীরার ঝিলিকের মতো, যেন ঝর্ণার পানি ঝর্ণা থেকে গড়িয়ে পড়ছে।
এত সুন্দর মায়াবী লেহেঙ্গা দেখে পরীরা ভীষণ খুশি হলো। এই তো এমন একটা লেহেঙ্গাই তো আমরা খুঁজছিলাম বিয়েতে পরার জন্য। এই লেহেঙ্গাই পারফেক্ট। এবার আমরা এটাতে জাদু করে দেব, আর এই লেহেঙ্গাগুলো জাদুর লেহেঙ্গা হয়ে যাবে। পরীরা ভীষণ খুশি ছিল। যখন পরীরা লেহেঙ্গা পরে বিয়েতে যাচ্ছিল, তখন ডাইনিরা আবারও হামলা করলো। সব লেহেঙ্গা চুরি করেও কোনো লাভ হলো না। তোরা আবার লেহেঙ্গা জোগাড় করেছিস, তাতে কি ভেবেছিস তোদেরকে আমরা ছেড়ে দেব? কখনোই না। তোরা আজকে আমার হাতে মারা পড়বি। তোদের বিয়ের এত শখ, বিয়ের শখ আমি তোদের ঘুচিয়ে দেব। আজকেই তোদের জীবনের শেষ দিন। কিন্তু পরীরা তাদের বিশেষ জাদুর লেহেঙ্গা পরেছিল, যেই লেহেঙ্গাগুলো কিনা শিউলি ওদেরকে বানিয়ে দিয়েছিল। তাই তারা লেহেঙ্গা পরা থাকা অবস্থার কারণে লেহেঙ্গাগুলো থেকে জাদুর আলোক রশ্মি বেরিয়ে আসতে লাগলো। আর সেই আলোক রশ্মি ডাইনিদের ওপর পড়তেই ডাইনিদের সব জাদু শেষ হয়ে যেতে লাগলো। পরীরা জাদু করে মুহূর্তের মধ্যেই ওই শয়তান ডাইনিকে বন্দি করে ফেললো। শয়তান ডাইনি, আমরা পরীরা লড়াই পছন্দ করি না, তাই তোকে কখনো কিছু বলিনি। কিন্তু তুই এবার সহ্যের সীমা ছাড়িয়ে গেছিস, তাই তোর অবস্থান হবে আমাদের কালকুঠুরিতে। তুই কারো ভালো চাইতে পারিস না, তাই তোকেও আমরা শাস্তি দিলাম। আর এখন থেকে সারা জীবনের মতো ওই কালকুঠুরিতেই তুই পচে মর। ডাইনি পরীদের হাতে বন্দি হয়ে গেল। পরীরা এখন পরীরাজ্যে ফিরে যাবে। তার আগে এলো শিউলির কাছে। শিউলির 3 মেয়ে ছিল। ওদের নাম ছিল মেঘা, তনু আর রুমা। ওদের কাছে গিয়ে বলল, তোমাদের মা আমাদের জন্য যা করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। তোমাদেরকে আমরা বিশেষ কিছু উপহার দিতে চাই। তখন পরীরা তাদের জাদুর কাঠি ঘোরালো, আর ওদের 3 জনের হাতে 3টা জাদুর মেকআপ চলে এলো। এই মেকআপগুলো জাদুর মেকআপ। তোমরা এগুলো দিয়ে গ্রামের যে কোনো কালো মেয়েকে ফর্সা করে দিতে পারবে। আশা করি এই মেকআপগুলো তোমরা তোমাদের নিজেদের টাকা আয়ের উৎস হিসেবে ব্যবহার করতে পারবে। শুধু তাই নয়, পরী জাদু করে ওদের একটা সুন্দর বাড়িও বানিয়ে দিল, আর ওদের প্রয়োজনীয় টাকা, খাবার সব সেখানে রাখলো। এবার আমাদের ফিরতে হবে। আমাদের বিয়েতে তোমাদের আর তোমাদের মাকে দাওয়াত। আপনি অবশ্যই আমাদের বিয়েতে আসবেন। তারপর পরীদের বিয়ে ঠিক হলো। ধুমধাম করে বিয়ের আয়োজন করা হলো। পরীরা সেই জাদুর 3 লেহেঙ্গা পরলো, আর বিয়ে শুরু হলো। বিয়েতে শিউলি দর্জি আর তার 3 মেয়েও এসেছিল। তারা বিয়েতে অনেক মজা করলো। নাচ, গান, আনন্দ, কোনো কিছুর কমতি রইল না। এরপর পরীরাজ্যের যখনই কোনো বিয়ে হতো, তখনই অর্ডার চলে আসতো শিউলির কাছে, আর শিউলি নিজের দক্ষতায় সুন্দর করে বুনিয়ে দিত জাদুর লেহেঙ্গা। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই। জাদুর 3 সোনার লেহেঙ্গা। অনেক দিন আগের কথা। এক গ্রামে ছিল 2 বোন, মারিয়া আর মাইশা। তাদের ছোট্ট একটা কুঁড়ে ঘর ছিল। সেখানে তারা তাদের বুড়ো দাদির সঙ্গে থাকত। মা বাবা না থাকায় দাদি ছিল মা বাবার মতো। কিন্তু দাদি অনেক দিন ধরে অসুস্থ, খেতে পারেন না ঠিক মতো, চোখেও ঝাপসা দেখেন। 2 বোন মিলে কষ্টে সৃষ্টেই দিন কাটাতো। 2 বোনের মধ্যে বড় ছিল মারিয়া। ও ছিল শান্ত স্বভাবের আর দায়িত্ববান। আর মাইশা ছিল একটু দুষ্টু, কিন্তু ওর মনটা ছিল সোনার মতো খাঁটি। ওরা একদিন 2 বোন জঙ্গলে গেল কাঠ কুড়াতে। হঠাৎ করে জঙ্গলের আকাশ আলোকিত হয়ে উঠল। এ কি, জঙ্গলের আকাশ এমন আলোকিত হয়ে উঠল কেন? এই বোন, দেখ না, আমার কিন্তু খুব ভয় করছে। ভয় পাস না মারিয়া, হঠাৎ করে এত আলো রাতের বেলায় তো কখনো দেখিনি। আমরা কত আলোতে কাঠ কেটেছি, কিন্তু রাতের বেলায় আলো, এটা তো অদ্ভুত। আজকে আমাদের ফিরতে তো রাত হয়ে গেছে। কোনো অঘটন না ঘটলে হয়। চিন্তা করিস না, ঈশ্বরকে ডাক, আমাদের ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। 2 বোন ভয়ে থরথর করে কাঁপছিল। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা তাহলে নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। কিন্তু ঘটলো অন্য জিনিস। আকাশ থেকে ডানায় ভর করে নেমে এলো খুব সুন্দরী এক পরী। পরী তখন বলল, তোমরা আমাকে ভয় পেও না,
তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আকাশে থাকা সোনার পরী গো। তোমরা দুই বোন কত ভালো মনের। তোমাদের দাদি তোমাদের জন্য অনেক পরিশ্রম করে। একবার কি হয়েছিল জানো? আমি তোমাদের এই জঙ্গলে ঘুরছিলাম। হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়, আর ঝড় বৃষ্টির কারণে আমি উঠতেই পারছিলাম না। যেই না উঠতে চেষ্টা করলাম, অমনি একটা বড় গাছের ডাল আমার পাখার উপর পড়লো, আর আমার পাখাটা ভেঙে গেল। জানো তোমাদের দাদি কত সাহসী। আমি যখন গাছের ডালে চাপা পড়েছিলাম, তখন জঙ্গলের একটা হিংস্র বাঘ আমাকে খেতে আসছিল। আমি তো ভয়ে কাঁপছিলাম। তখন তোমাদের দাদি কি করলো? বিশাল বড় একটা লাঠি তুলে নিল আর বাঘকে তাড়া করলো। অমন হিংস্র বাঘ কিনা তোমাদের দাদির ভয়ে পালালো। আমি তো অবাক। তারপর উনি আমাকে গাছের ডাল থেকে সরিয়ে সুন্দর করে রাখলেন। আমার পাখা যেন সুস্থ হয়ে যায়, তার জন্য বাসা থেকে কি জড়িবুটি এনে পাখার উপর লেপেও দিলেন। পুরো সবার কাছ থেকে আমাকে লুকিয়ে রেখেছিলেন। তারপর পরিরাজ্য থেকে আমার মা বাবা এসে আমাকে পরিরাজ্যে ফিরিয়ে নিয়ে যায়। সেখানে আমার অনেক দিন চিকিৎসা হয়। তোমাদের বুঝি তোমাদের দাদি আমার ব্যাপারে কিছুই বলেনি? না তো পরি, আমাদের দাদি তো অনেক অসুস্থ, চোখেও ঠিক মতো দেখেন না, তাই বিছানায় পড়ে আছেন। হ্যাঁ তাই তো, আমি তোমাদের দাদির জন্য অনেক দিন অপেক্ষা করেছি, কিন্তু তোমাদের দাদির খোঁজই পাইনি। তারপর দেখলাম তোমাদেরকে। তোমরা প্রায়ই এখানে আসো, আর একদিন তোমরা তোমাদের দাদির গল্প করছিলে, তাই তো আমি আজকে তোমাদের সামনে দেখা দিলাম। শোনো, দাদিকে আমার সালাম জানিও আর ভালোবাসা জানিও। আমি তোমাদের জন্য 3টা উপহার এনেছি। আমি বুঝে গেছি তোমাদের দাদির জন্য তোমরাই সব, তাই এই 3টা সোনার লেহেঙ্গা তোমাদের জন্য। আমরা গরিব মানুষ, আমরা লেহেঙ্গা দিয়ে কি করব? আমরা নুন আনতে পান্তা ফোরায়, আমাদের ঠিক মতো খেতে পাই না, দাদি অসুস্থ, চিকিৎসা করতে পারি না। পরে আপনি আমাদের এসব দিয়েন না, এসবে আমাদের কোনো কাজ নেই। আরে আমি জানি তোমরা বিলাসিতা পছন্দ করো না, কিন্তু এই 3টা সোনার লেহেঙ্গার বিশেষ 3 গুণ রয়েছে। বিশেষ 3 গুণ কি সেগুলো? প্রথম লেহেঙ্গা পরলে গাছের ফল ফুল নিজে থেকে ঝরে পড়ে খাবার হয়ে যাবে। দ্বিতীয়টি পরলে পানি থেকে মাছ আপনা আপনি উঠে আসবে। আর তৃতীয় লেহেঙ্গা পরলে পাথর থেকে উঠে আসবে মিষ্টি দুধ। এবার বলো, এই 3 লেহেঙ্গা তোমাদের জন্য কাজে আসবে কিনা? আসবে মানে অবশ্যই কাজে আসবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরি, আপনি তো আমাদেরকে সেরা উপহার দিয়েছেন। 2 বোন বাড়ি ফিরে আসে আর দাদিকে সব ঘটনা খুলে বলে। সব শুনে দাদি খুশি হয় যে পরি এখন সুস্থ আছে। তখন প্রথমে বড় বোন মারিয়া প্রথম লেহেঙ্গা দিয়ে দাদির জন্য ফল আর ফুল আনলো, আর সেগুলো খাইয়ে দাদিকে সুস্থ করে তুললো। আর মাইশা দ্বিতীয় লেহেঙ্গাটা পরে নিল আর নদীর পাড়ে গিয়ে নদী থেকে তাজা তাজা বড় বড় মাছ তুলে আনলো, আর সেগুলো নিয়ে চলে গেল গ্রামের মাছের বাজারে। মাছ নিন মাছ, টাটকা টাটকা মাছ, নদীর সবচেয়ে বড় মাছ আছে আমার কাছে, কার কার চাই? ইলিশ আছে, কাতলা আছে, রুই, বোয়াল, কি নেই আমার কাছে? সুস্বাদু মজাদার নদীর মাছ খেতে চাইলে এক্ষুনি আসুন। একজন ক্রেতা এসে অবাক হয়ে গেল। আরে এই মেয়ে, এই নদীর মাছ তুমি কোথায় পেলে? আমাদের এখানে জেলেরা তো সারা দিন জাল ফেলেও এত ভালো মাছ তুলতে পারে না। এগুলো কি পুকুরের চাষ করা মাছ নাকি? আরে এগুলো পুকুরের চাষ করা মাছ হতে যাবে কেন? মাছের দিকে তাকিয়ে বুঝতে পারছেন না? এগুলো নদীর মাছ। আর শুনুন, কিনে নিয়ে যান। যদি মাছ খেতে স্বাদ না হয় টাকা ফেরত। আমি এখানেই বসবো। ঠিক আছে বলছো যখন, আর মাছগুলো দেখতেও বেশ তরতাজা লাগছে। ঠিক আছে, দাও দাও, আমাদের মাছগুলো দাও। অল্প সময়ের মধ্যেই মাইশা সব মাছ বিক্রি করে ফেলে। এদিকে দাদি অনেক খুশি ছিল। এতদিন পর তার নাতনিদের মুখে হাসি ফুটেছে। তারা তখন পাথর থেকে মিষ্টি দুধ বের করে বাজারে বিক্রি করতে লাগলো।
একদিকে মাছ বিক্রি, অন্যদিকে দুধ বিক্রি, আর নিজেদের খাবারের জন্য ফল ফুল তো আছেই। তারা খুবই খুশি ছিল। কিন্তু গ্রামের এক লোভী মহিলা এসব দেখে হিংসায় পড়তে লাগলো। সে ঠিক করলো এই লেহেঙ্গা সে চুরি করবেই করবে। তাই সে রাতের আধারে চলে এলো ওদের বাড়িতে লেহেঙ্গা চুরি করার জন্য। কিন্তু সে তো জানতো না এই লেহেঙ্গা নিজের রক্ষা নিজেই করে। তাই যখন সেই মহিলা ঘরে শীত কেটে ঢুকলো লেহেঙ্গা চুরি করার জন্য, তৃতীয় লেহেঙ্গা থেকে অজস্র পাথর এসে মহিলার উপর পড়তে লাগলো। বাঁচাও, বাঁচাও, মরে যাচ্ছি, মরে যাচ্ছি, এই পাথর থাম, থাম। মহিলার চিৎকার শুনে মারিয়া ও মাইশার ঘুম ভেঙে গেল, আর দেখলো মহিলাটি কিভাবে লেহেঙ্গার থেকে পাথর এসে ছুঁড়ে ছুঁড়ে তাকে মারছে আর সে মার খাচ্ছে। ওরা বুঝতে পারলো মহিলাটি নিশ্চয়ই কোনো কুমতলবে এসেছিল। জাদুর লেহেঙ্গারা থামো, উনি নিশ্চয়ই কোনো কুমতলবে এসেছিল, এটা বুঝেছি, কিন্তু এভাবে মারলে সে মারা যাবে। তারপর মহিলাটি ওদের দুই বোনের কাছে ক্ষমা চাইলো আর লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল। এরপর আর কখনো সেই মহিলাটি ওদের বিরক্ত করতে আসেনি। ওরা তিন বোন সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।